গুঞ্জন এবার ফাঁদ পেতে গোরাকে ফাঁদে ফেলতে গেলে উচিত শিক্ষা দিয়ে দিল গোরা গুঞ্জনকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরা এলাকে বলতে লাগলো, তোমার মেয়ের সাথে না আমি কিছুতে সারাটা জীবন কাটাতে পারবো না, তাই বলছি তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও। এলা তখন বলতে লাগলো, শুনুন মিস্টার সেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার এই দম্ভ অহংকার একদিন সব কিছু চুরমার হয়ে যাবে। আপনি নিজেও ভালোবাসার খোঁজ করতে চাইবেন, ভালোবাসার জন্য আপনিও একদিন আকুল হয়ে ঘুরে বেড়াবেন একজন ভালো পারফেক্ট মানুষ পাওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে গোরা তখন বলতে লাগলো, অসম্ভব, এটা এটা কোনো দিন হতে পারে না। আমি ভালোবাসাকে বিশ্বাস করি না, ভালোবাসা আমার জীবনে নেই। কারণ আপনার মতো মেয়েরা ভালোবাসার নামে সবাইকে প্রতারণা করে ঠকিয়ে দেন, তাই আমি আজকে রাত অন্ততপক্ষে আপনার সাথে কাটাতে পারবো না। এই বলে যখন গোরা ঘর থেকে বেরিয়ে যায়, এলা তখন খুব কান্না করতে থাকে। এলা বলতে লাগলো, এবার আমি কি করব? মিস্টার সেন তো বাইরে বেরিয়ে গেছে, আমাকে কিছুতেই সে সহ্য করতে পারে না। অন্যদিকে গোরা বাইরে বেরিয়ে এসে এলার কথাটা ভাবতে থাকে আর এলার উপর প্রচণ্ড রাগ করতে থাকে। আর বলতে লাগলো, আপনাদের মতো মেয়ে মানুষকে না কোনোদিন বিশ্বাস করা যায় না। আপনি আমাদের সবাইকে ঠকিয়েছেন, দাদুকে ঠকিয়েছেন, প্রতারণা করে আমাকে বিয়ে করেছেন। আমার বন্ধু মৈনাকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে এখন আপনি আমাকে বিয়ে করছেন। আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে আমি কোনোদিন বিশ্বাস করতে পারবো না। এদিকে এলা ঘরের মধ্যে একা একা বসে থাকে আর বলতে লাগলো, আমি যদি এখন ওনাকে ডিভোর্সটা দিয়ে দিই তাহলে কোনো দিন দাদু মেনে নেবে না। দাদু, বাড়ির পরিবারের সবাই আমাকে কি ভাববে? মামা এদিকে অসুস্থ, আমার পরিবারের লোকজনও তো হতাশা ভুগবে না, আমি কি করব? এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে গোরা বলতে লাগলো, ছি, আপনার মতো মেয়ে মানুষ না সব কিছু করতে পারে। আমি কেন যে আপনার কথা বিশ্বাস করতে গেলাম, এখন আমার বড্ড ভুল হচ্ছে। আমি এ সম্পর্ক কিছুতে রাখতে পারবো না। আমার বেস্ট ফ্রেন্ড আপনাকে ভালোবাসে আর আমি আপনাকে নিয়ে এ এ সম্পর্কে জড়িয়ে যাব, সেটা তো হতে পারে না। কিছুতে আমি আপনার সাথে সম্পর্ক করতে পারবো না। আপনাদের মতো মেয়ে মানুষকে আমার না জাস্ট ঘৃণা করে। ভালোবাসাকে তো আমি বিশ্বাসই করি না। কারণ আমি একজনকে ভালোবাসতাম, নেহা। কিন্তু আমার ভালোবাসার বিশ্বাসটা উঠে যাওয়ার পর থেকে আমিও আর ওর সাথে সম্পর্কে জড়াতে চাইনি। ও কিন্তু আমাকে বারবার বলেছিল সম্পর্কের একটা পরিচয় দিতে, কিন্তু আমি সেটা করতে পারিনি। আর সেজন্য সে আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তাই আমি ভাবছি আমি কোনোদিন আর এই সম্পর্কে জড়াবো না। আমার বেস্ট ফ্রেন্ডকে যে এতটা কষ্ট দিতে পারে তাকে তো আমি কোনোদিন ক্ষমা করব না। এমনকি আমার দাদুর সাথেও আপনি প্রতারণা করেছেন। না, আমাকে একবার মৈনাকের সাথে কথা বলতে হবে। এদিকে এলা বলতে লাগলো, আপনি ভুল ভাবছেন মিস্টার সেন, আপনি কি করে এই কাজটা করতে পারলেন? আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। এমনকি আপনার সাথে যে সম্পর্কটা সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি পরিবারের কথা ভেবে। কিন্তু আপনি এটা কি করলেন? কিভাবে করতে পারলেন? আমাকে এভাবে আপনি অপমানিত করতে পারলেন? এদিকে মৈনাক আড়াল থেকে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, গোরা, আমি তো তোকে এইভাবে কষ্ট পেতে দেখতেই চাই। ভালোই হয়েছে কষ্ট পাচ্ছিস। যা এবার আমার বাড়িতে যা, তারপর দেখ তোর জন্য কি অপেক্ষা করছে। এদিকে গোরা বলতে লাগলো, আমাকে এক্ষুনি মৈনাকের কাছে যেতে হবে, মৈনাকের সাথে কথা বলতে হবে। অন্যদিকে মৈনাক লুকিয়ে তার বোন গুঞ্জনকে জানিয়ে দেয় যে সেখানে গোরা যাচ্ছে। গোরা যেন কিছুতে বেরোতে না পারে আজকের রাতটুকু। এদিকে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে এলা খুব কান্না করতে থাকে আর কি করবে কিছুই বুঝতে পারে না। এলা তখন বলতে লাগলো, আমাকে এতটা কষ্ট কেন দিচ্ছ? ভগবান, ভগবান, তুমি আমাকে একটা পথ দেখাও। এইদিকে ভাইয়ের ফোনটা পেয়ে তো গুঞ্জন খুব খুশি হয়ে যায়। গুঞ্জন তখন ক্যান্ডেলটা জ্বালিয়ে অপেক্ষা করতে থাকে গোরার জন্য। আর সেই মুহূর্তে গোরা আসলে জিজ্ঞাসা করতে থাকে মৈনাকের কথা। তখনই গুঞ্জন বলতে লাগলো, মৈনাক তো বাড়িতে নেই। এই বলে দরজাটা বন্ধ করে দেয় আর বলতে লাগলো, গোরা, তুমি এসেছো? বিশ্বাস করো, আমি আমি তোমার জন্য অপেক্ষা করছি। দাদু, তোমার পরিবারের সবাই তোমার সাথে এলার যে সম্পর্কটা জোর করে চাপিয়ে দিতে চাইছে, সেটা না, তুমি যে চাও না সেটা আমি বেশ ভালো করে বুঝি। এদিকে মৈনাক হাসতে থাকে আর বলতে লাগলো, এলা সেন, এবার তো আপনি একা, এবার আপনার পাশে তো আমাকে দাঁড়াতে হবে। আমি আপনার পাশে আসছি। এই কথা বলে যখন এলার ঘরে যেতে লাগে তখনই হঠাৎ করে দেখতেই পায় এলার শাশুড়ি পিসিমণিরা বলতে লাগলো, আমরা তো একটা রিচুয়াল ভুল করে ফেলেছি। না না, ওদের যদি কোনো অমঙ্গল হয়, ফুলসজ্জার তো একটা নিয়ম আমরা ভঙ্গ করে ফেলেছি। তখন পিসিমণি বলতে লাগলো, ওরা তো ঘরের মধ্যে ঢুকে গেছে, এখন কি করব? তখনই গোরার মা বলতে লাগলো, না না, এই নিয়মটা পালন করতে হবে। আমি চাই না আমার সন্তানের উপর কোনো অমঙ্গল হোক। তখন গোরার কাকিমা বলতে লাগলো, এখন মনে পড়ছে তোমার দিদিভাই, কি যে করি তোমাকে নিয়ে। এদিকে মৈনাক তখন রেগে গিয়ে বলতে লাগলো, বাহ, এত রাত্রে ওনাদের মনে পড়েছে নিয়ম পালন করার কথা। আচ্ছা এলা সেন, আজকে তো বেঁচে গেলে আমার হাত থেকে, ভবিষ্যতে দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়, কতদিন তুমি নিজেকে বাঁচাতে পারবে। এদিকে
এলা ঘরের মধ্যে বসে বসে সেই স্মৃতিগুলি মনে করতে থাকে, কখন গোরা তাকে বাঁচিয়েছিল, কখন কী করেছিল, সমস্ত স্মৃতিগুলি মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে আর খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমি এবার কি করব, আমি কোন দিকে যাব, আমি কি ডিভোর্স দেবো না দেবো না সেটাও তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় গুঞ্জন গোরাকে বলতে লাগলো, আমি তোমাকে কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ভালোবাসি। তখনই প্রচণ্ড রেগে যায় গোরা। গোরা তখন বলতে লাগলো, এসব কি হচ্ছে গুঞ্জন, কি হচ্ছে? গুঞ্জন তখন বলতে লাগলো, হ্যাঁ এটাই সত্যি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি কাছে পেতে চাই, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আমি কোথা থেকে কোথা চলে যেতে পারি সেটা আজকে আমি তোমাকে বুঝিয়ে দেবো। এই বলে বারবার গোরাকে জড়িয়ে ধরে কাছে আনার চেষ্টা করতে থাকে। তখনই গোরা গুঞ্জনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, স্টপ ইট, আর একটাবার যদি আমার দিকে এগিয়ে আসো তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। গুঞ্জন তখন বলতে লাগলো, কি খারাপ হবে, আমি চাই যতটুকু খারাপ হবে হবে, কিন্তু আজকে তো আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। তুমি আসবে ভাবে আমি ঘরটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তখনই গোরা অবাক হয়ে যার বলতে লাগলো, আমি এখানে আসবো, তুমি সেটা কি করে জানলে, বলো কি করে জানলে, আমি তো কাউকে এই কথাটা বলিনি। তাহলে তখন গুঞ্জন কথাটা ঘুরিয়ে এনে, কিন্তু গোরার মনে তখনও সন্দেহ জেগে যায়। গোরা তখন বলতে লাগলো, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করতে পারবো না। কিন্তু গুঞ্জন গোরার হাতটা ধরে বলতে লাগলো, আমি তোমাকে তো আজকে রাতে কোথাও যেতে দেবো না, আজকে রাতটা তুমি আমার সাথে কাটাবে। এই বলে আবারও গোরাকে জড়িয়ে ধরে। তখন গোরা প্রচণ্ড রেগে যার বলতে লাগলো, গুঞ্জন আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু আমার সাথে অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, এই বাড়াবাড়ি না আমার আর ভালো লাগছে না, আমি বলছি আমাকে ছেড়ে দাও, আমি একে যেতেই হবে। কিন্তু গুঞ্জন কোনো কথা শুনে না। গোরা তখন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, এবার কিন্তু আমার আসল রূপটা আমি তোমাকে দেখিয়ে দেবো। গুঞ্জন তখন বলতে লাগলো, তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমি তোমাকে কিছুতে যেতে দেবো না। তখনই গোরা প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে গুঞ্জনকে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, খবরদার তুমি আর আমার কাছে যদি আসো, এবার আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা কি তাহলে তুমি প্ল্যান করে করেছো? আমি তো এবার বুঝতে পারছি সমস্তটা তোমাদের সাজানো। এই বলে ধাক্কা মেরে গুঞ্জনকে ফেলে দিয়ে গোরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় পিসিমণিরা সবাই বলতে লাগলো, কি করে ওদেরকে ডিস্টার্ব করব, ওরা তো এখন ঘরের মধ্যে আছে। এদিকে গুঞ্জন বলতে লাগলো, গোরা গোরা তোমাকে আমি সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? বিশ্বাস করো আমি সেই শুরু থেকে তোমাকে ভালোবাসি, তারপরও তুমি আমার থেকে দূরে চলে যেতে চাইছো, না না এই হতে পারে না। এদিকে এলা বলতে লাগলো, ও ডিভোর্স পেপারটা নিয়ে আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না, উনি এভাবে ঘর থেকে চলে গেছেন। আর তখনই সেই মুহূর্তে পিসিমণিরা এসে বলতে লাগলো, এলা ঘুমিয়ে গেছো, একটু দরজা খুলবে, আমাদের একটা নিয়ম পালন করার আছে, প্লিজ একটু দরজা খোলো। এইদিকে গুঞ্জনের কথা না শুনে গোরা সেখান থেকে জোর করে গুঞ্জনকে সরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো, না আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। এইভাবে যে গুঞ্জন আমাকে ট্র্যাপে ফেলবে সেটা তো আমি কোনোদিন ভাবতে পারিনি। তাহলে গুঞ্জনের মনে সত্যিই কি আমার জন্য ভালোবাসা না, এটা একটা চক্রান্ত, বুঝতে পারছি না। এদিকে এলা বলতে লাগলো, এবার আমি ডিভোর্স পেপারটা কি করব, ওরা যদি জানতে পারে তাহলে তো অনেক কষ্ট পাবে। এই বলে ডিভোর্স পেপারটা সরিয়ে ফেলে আর বলতে লাগলো, বাইরে থেকে ওরা আমাকে ডাকছে, এখনই যদি দরজাটা খুলি তাহলে ওনাকে দেখতে না পেলে তো ওরা জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না। অন্যদিকে গোরা নিজের ভুলটা বুঝতে পারে যে বাড়ি থেকে চলে এসেছে, তার ভুল হয়ে গেছে। তখনই গোরা বাড়িতে ফিরে আসে। এদিকে এলা বাইরের দিকে তাকাতে হঠাৎ করে গোরাকে দেখতে পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?